আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরব আমিরাতে সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনারা অনেকেই জানেন আরব আমিরাতে দুবাই স্টেটে কিছু আপডেট এসেছে এন্টি পারমিট টাইপ করার ক্ষেত্রে। আপডেটগুলো হচ্ছে আপনার পাসপোর্টের কভার পেজ আপলোড দিতে হবে সিস্টেমে যখন এন্টি পারমিট টাইপ করবেন সেই সময়। অনেকের পাসপোর্টের কভার পেজের ক্ষেত্রে দেখা যায় আপনি যখন পাসপোর্ট রিনিউয়াল করেছিলেন কিংবা যে কোনো কারণে আপনি আপনার পাসপোর্টের কভার পেজে বিভিন্ন ধরনের স্টিকার লাগিয়ে থাকেন। আমি কয়েকটি স্যাম্পল দেখাচ্ছি। এই ধরনের স্টিকারগুলো অবশ্যই রিমুভ করে এরপর স্ক্যান করে আপনাকে সিস্টেমে আপলোড করতে হবে। যদি আপনি স্টিকার সহ আপনার কভার পেজটি আপলোড করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট কিংবা রিটার্ন আসার সম্ভাবনাই বেশি। সেজন্য অবশ্যই আপনারা পাসপোর্টের কভার পেজটি যদি কোনো স্টিকার থাকে সেই স্টিকারগুলো রিমুভ করে আপনারা স্ক্যান করবেন, এরপর এন্টি পারমিট টাইপ করার সময় পাসপোর্টের কভার পেজটি আপলোড দিবেন। এছাড়া লেবার সিস্টেমে একটি আপডেট এসেছে, সেটি হচ্ছে আরব আমিরাতে আপনারা যখন অফার লেটার টাইপ করতেন সেই সময় একটি অপশন ছিল আপনার বেসিক স্যালারি, টোটাল স্যালারি, এরপর অ্যানাউন্সগুলো ফার্স্ট পার্টি অর্থাৎ কোম্পানি প্রোভাইড করবে এ ধরনের অপশন ছিল। বর্তমানে সেই অপশনটি রিমুভ করেছে মিনিস্ট্রি অফিস। এখন আপনার অ্যানাউন্সগুলো অবশ্যই কয় টাকা আপনাকে রুম ভাড়া অথবা আপনার খাদ্য বাবদ অথবা আপনার ট্রান্সপোর্ট বাবদ পেমেন্ট করবে কোম্পানি, সেটি অবশ্যই অঙ্কে লিখতে হবে এবং আপনার টোটাল স্যালারির সাথে সেটি অ্যাড হবে। আরব আমিরাতের ইমিগ্রেশন, লেবার সহ ট্রাভেল এজেন্সি এবং ট্যুরিজমের যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন। প্রতিটা ভিডিওর মতো আজকের ভিডিওতে আমরা আরব আমিরাতের সর্বশেষ ভিসার আপডেটগুলো জানব বাংলাদেশের। এখন পর্যন্ত আরব আমিরাতে বাংলাদেশের আউটসাইড কান্ট্রির যে ভিসাগুলো চালু রয়েছে সেগুলো হচ্ছে দুবাইতে হাই প্রফেশনাল ভিসা, যেটি সবসময় চালুই বললে চলে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিগ্রি কিংবা অনার্স কিংবা মাস্টার্স সার্টিফিকেট থাকতে হবে। বাংলাদেশ এবং ইউএই ঢাকা এম্বাসি থেকে বিএফএক্স এর মাধ্যমে আপনাকে অ্যাটাস্টেড করতে হবে। এরপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে আপনারা সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করবেন সে বিষয় নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও দিব, সেটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পাবেন। এছাড়া আপনাদের আউটসাইডের জন্য যে বিষয়গুলো চালু আছে তার মধ্যে দ্বিতীয় হচ্ছে ফ্রি জোনের ভিসা। সেক্ষেত্রে সব কোম্পানিতে ফ্রি জোনে বাংলাদেশের আউটসাইডের ভিসা হয় না, কিছু বড় বড় কোম্পানিতে ফ্রি জোনের আউটসাইডের ভিসাগুলো হচ্ছে বর্তমানও। এছাড়া আপনারা দুবাই ট্যাক্সি কিংবা দুবাইয়ে আরটিআর আন্ডারে কিছু ড্রাইভিং ভিসা চালু রয়েছে বর্তমানে, সেই ভিসাগুলোতে আপনারা চাইলে আসতে পারবেন। এছাড়া আপনারা যারা ইনসাইডে ক্যান্সেলে আছেন কিংবা ভিসা ক্যান্সেল করে নতুন কোনো ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য যে সুযোগগুলো রয়েছে সেটি হচ্ছে আপনারা যখন ভিসা ক্যান্সেল করবেন এরপর আপনারা যে কোনো স্টেটে পার্টনার ভিসা করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আবুধাবি কিংবা শারজাতে একটা লাইসেন্সের আন্ডারে আপনারা একের অধিক পার্টনার ভিসা করতে পারবেন। এছাড়া আপনারা ক্যান্সেল থেকে দুবাইতে হাই প্রফেশনাল ভিসা করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সার্টিফিকেটের প্রয়োজন আছে, ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে এবং অ্যাটাস্টেড করার পর আপনারা ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরব আমিরাতে বিভিন্ন স্টেটে বিভিন্ন ফ্রি জোনের কিছু কিছু ভিসা হচ্ছে, আপনারা ইনসাইড কান্ট্রি যদি থাকেন ক্যান্সেল ভিসায় থাকেন সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে ছোট কোম্পানিতে হচ্ছে না, বড় বড় কিছু কোম্পানিতেই ভিসা হচ্ছে ফ্রি জোনে। এছাড়া বলতে গেলে বাকি সকল ধরনের ভিসা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য বন্ধ আছে। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন নর্মাল কোম্পানির ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, টুরিস্ট ভিসা, 5 ইয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা সহ সকল ধরনের ভিসা এখন পর্যন্ত বন্ধ আছে। আরব আমিরাতের ভিসা, ইমিগ্রেশন, লেবার আর ট্রাভেল এজেন্সি রিলেটেড অথবা ট্যুরিজম রিলেটেড
যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা পাবেন। বর্তমানে যারা আরব আমিরাতে আছেন তারা অবশ্যই আরব আমিরাতে বর্তমান যে নিয়ম কানুনগুলো আছে এবং আপডেট হচ্ছে, অবশ্যই আপনারা সেগুলো ফলো করবেন এবং মেনে চলবেন। সেক্ষেত্রে হয়তো সামনে আরব আমিরাতে বাংলাদেশের ইনসাইড এবং আউটসাইডের বিষয়গুলো স্বাভাবিক হবে। আমরা বলতে গেলে বিভিন্ন অকারেন্স করার কারণে হয়তো তাদের দৃষ্টিতে আমরা একটু পিছিয়ে গিয়েছি। আমরা যদি সবাই চেষ্টা করি নিজ নিজ অবস্থান থেকে আমরা ভালোভাবে চলাফেরা করি, ভালো 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 কাজ করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য আরব আমিরাতের যে বিশেষ সমস্যা সেটি হয়তো দ্রুতই সেরে উঠবে। আরব আমিরাতের ভিসা রিলেটেড যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন। আসসালামু আলাইকুম।